বছরে একবার অন্তত পুরী যাওয়া আমাদের সকলের চাই চাই। আর পুরীতে গিয়ে জগন্নাথ দেবের দর্শন আর সমুদ্র স্নানের সাথে সাথে আর যেটা চাই সেটা হলো পুরীতে গিয়ে চুটিয়ে কেনাকাটি করা। আর সেই কেনাকাটি করার অন্যতম একটি ডেস্টিনেশন হলো স্বর্গদ্বার মার্কেট, যেখানে ছোট বড় সব বয়সের জন্যই পাওয়া যায় সব রকমের জিনিস। আর সাথে ঠাকুরের বাসন আর কাপড় চোপড় তো রয়েছে। দামও শুরু হয় প্রায় 10 টাকা থেকে আর যায় আপ টু 10,000 টাকা পর্যন্ত, যাতে সবাই তাদের সাধ্যমতো কিছু না কিছু কিনে তবেই বাড়ি ফেরেন। আজ আমার এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো পুরীর স্বর্গদ্বার মার্কেটের কারেন্ট কালেকশন, যাতে পুরী ট্রিপের আগেই বাড়ি বসেই তোমরা ঠিক করে নিতে পারো যে কি কি পাওয়া যাচ্ছে সেখানে, কত কি দাম রয়েছে আর কোন কোন জিনিসগুলি তোমরা কিনে আনবে তোমাদের নিজেদের জন্য। তাই চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা। ভিডিও শুরুতে বলে রাখা দরকার, স্বর্গদ্বারের পাশে এই যে চৈতন্য মহাপ্রভুর যে মূর্তিটা রয়েছে ঠিক তার অপোজিট সাইডের দোকান থেকে কিন্তু আমি শুরু করছি আজকের এই ভিডিওটা। এর আগের ভিডিওটা তোমরা দেখে থাকলে জানবে এই সম্বলপুরি এম্পোরিয়াম থেকে নিয়ে নিয়েছিলাম একটা পিওর সম্বলপুরি সিল্ক আমি আমার মায়ের জন্য। এরপরে ভিডিওটা শুরু করছি আজকে হোটেল নীলাচলের সামনে যে লিনটা রয়েছে সেখান থেকে উঠে একদম যে কাকাতুয়া খাঁচা সেন্টার রয়েছে ততটা পর্যন্ত। তো এই দোকানের বাইরে এসে চোখে পড়লে এরকম ছেলেদের জন্য বেশ কিছু কুর্তার দোকান, আর কুর্তার সাথে সাথে কিন্তু এই দোকানে পাওয়া যাচ্ছিল বেশ কিছু শাড়ি। এইগুলির মধ্যে এই শাড়িটা আমার একদম চোখে লেগে গেছিল। এই শাড়িটার কালারটা হচ্ছে একদম মারুন কালার, কেন এটা এই ফোনে রেড লাগছে আমি জানি না। মারুনের ওপরে গোল্ডেন ব্ল্যাক আর রেডের কাজ করা ছিল। তাছাড়া এরকম 200 টাকার শাড়িগুলো কিন্তু অনেক ধরনের কালার্স তোমরা অনেক ধরনের প্রিন্টসের সাথে পেয়ে যাবে। এখানে অনেক কিছু কটকি প্রিন্টেড শাড়ি বা পুরীর ইউনিক প্রিন্টের শাড়ি ছিল, এক্স্যাক্টলি কি নাম আমি জানি না, বাট ওনারা বলছিলেন এগুলি নাকি কোটা প্রিন্টের শাড়ি। তো এই বেসিক্যালি এই শাড়িগুলো একটু ট্রান্সপারেন্ট হয় আর বক্স 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 এরকম মেটেরিয়ালে থাকে, তো এটাকে আই থিঙ্ক কোটা শাড়ি বলা হয়। এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে পুরীতে প্রচুর অপশনসে, আর এগুলোর দাম মোটামুটি 200-250 টাকা এরকমই হয়। এরপর চলে গেছিলাম এর পাশের দোকানে। এর পাশের দোকানটা ছিল কিন্তু বেশ বড়। এখানে অনেক ধরনের কিন্তু বেডশিটস পাওয়া যাচ্ছিল, শাড়ি পাওয়া যাচ্ছিল, মেয়েদের জন্য কুর্তি পাওয়া যাচ্ছিল, গায়ে দেওয়ার চাদর পাওয়া যাচ্ছিল, টি শার্টস পাওয়া যাচ্ছিল। তো এরকম ধরনের দোকানগুলি ভেতরে ঢুকে তোমরা যে কোনো জিনিস কিন্তু পেয়ে যাবে একটু বেটার কোয়ালিটিতে। তো আমি বাইরে তোমাদেরকে যে শাড়িটা দেখালাম সেই শাড়িটা কিন্তু আমি এই দোকান থেকে নিয়ে নিয়েছিলাম। তো বেসিক্যালি এই দোকানেরই সেলের জন্য ওই থারিগুলো লাগানো রয়েছে। তবে এই দোকানের ভেতরে ঢুকে তোমরা যদি কোনো জিনিস নাও তাহলে দাম একটু বেশি পড়বে, বাট কোয়ালিটিও কিন্তু বেশ ভালো হবে। এরপরে দেখতে পেয়েছিলাম এই কুর্তিটা, এটা আমার বেশ ভালো লেগেছিল বাইরে থেকে দেখতে, বাট দেখলাম যে মেটেরিয়ালটা অতটা ভালো না, ট্রান্সপারেন্ট ছিল আর দাম বলেছিল 450 টাকা। তো সেই অনুযায়ী আমার অতটা অর্ধি মনে হয়নি। এর পাশের দোকানে দেখতে পেয়েছিলাম গায়ে পরা বেশ কিছু চাদর রয়েছে, তাছাড়া বেশ কিছু এরকম শাড়িজ রয়েছে থারিতে। 300, 350, 400 টাকার কিন্তু অনেক ধরনের থারিজের শাড়ি ছিল। তার পাশে দোকানে ছিল কিন্তু এরকম একটা ব্যাগের দোকান। এখানে কিন্তু ছোট ছোট স্লিং ব্যাগস থেকে শুরু করে হ্যান্ড ব্যাগস, টোট ব্যাগস পেয়ে যাবে তোমরা, একদম এথনিক প্রিন্টেড জরির কাজ করা বা পুরি প্রিন্টেডের কিন্তু অনেক বড় বড় ছোট ছোট ব্যাগস তোমরা পেয়ে যাবে। দাম শুরু হচ্ছে মোটামুটি 60 রুপিস থেকে যাচ্ছে আপ টু 150 পর্যন্ত। একদম তন্তুশ্রী অপোজিটে পেয়ে যাবে এই ব্যাগের দোকানটা। এরকম ধরনের শাড়ি থারিসগুলো কিন্তু তোমরা মোটামুটি প্রায় সব দোকানেই পেয়ে যাবে। তাই কোনো দোকানে যদি পার্টিকুলার কালার বা কোনো প্রিন্ট তোমরা পাচ্ছ না তাহলে কিন্তু একটা দোকান থেকে নেওয়ার কোনো দরকার নেই। একটুখানি হেঁটে এগিয়ে গেলে দেখবে এরকম ধরনের থারি রয়েছে প্রায় সমস্ত দোকানেই। তারপরে কিন্তু ছিল এরকম একটা ছোট দোকান, যেখানে কিন্তু ঠাকুরের জন্য অনেক ধরনের সোভিনিয়ার্স পাওয়া যাচ্ছিল নিজের বাড়ির জন্য বা এমনিও গিফটিং পারপাসে তোমরা নিতে পারো। তাছাড়া সলতে পাওয়া যাচ্ছিল, ঠাকুরের জন্য ফটো ফ্রেম পাওয়া যাচ্ছিল, দরজার ঝোলানোর জন্য লাটকান্স পাওয়া যাচ্ছিল। এগুলোর দাম মোটামুটি 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা এগুলোর মধ্যে ভ্যারি করে। আর বড় বড় ফ্রেমগুলোর দাম ছিল মোটামুটি 50 টাকা, 70 টাকা, 100 টাকা এরকম। স্বর্গদ্বারে কিন্তু সমস্ত জিনিসের দাম মোটামুটি কমই হয়। তার পাশের দোকানে ছিল কিন্তু এরকম অনেক ধরনের ছেলেদের কুর্তা, প্লেন কালারের কুর্তাগুলি কিন্তু ছিল অনেকটাই লং, এর দাম ছিল 200 টাকা। আর এই যে প্রিন্টেড কালারফুল কুর্তা ছিল সেগুলোর দাম ছিল কিন্তু 240 টাকা, এরকম লংয়ে ছিল। আর কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল, একদম পুরো লাইক পিওর কটনের ছিল। তো এই দোকানটায় ওভারঅল কালেকশন আমার খুব ভালো লাগছিল, তাই আমি দোকানের ভিতরে এসেছিলাম আর একটু ভালো কোয়ালিটির
কোনো কুর্তা দেখবো বলে, বাবার জন্য নেবো বলে। তো এসে দেখলাম এই দোকানটাও কিন্তু রয়েছে বেশ বড়। এই দোকানেও কিন্তু পাওয়া যায় একদম ছেলেদের কুর্তা থেকে শুরু করে একদম কাফতানস রয়েছে, মেয়েদের কুর্তি রয়েছে, তাছাড়া বেডশিটস রয়েছে, মানে যা তোমরা চাইবে সমস্ত কিছুরই সম্ভার কিন্তু রয়েছে। আর ইতিমধ্যেই আমি বাবার জন্য এই কুর্তাটা পছন্দ করে নিয়েছিলাম। তো মায়ের জন্য যে শাড়িটা নিয়েছিলাম তোমরা এর আগের ভিডিওতে দেখে থাকলে জানবে, এই সেম কালারেরই কুর্তা আমি নিয়েছিলাম একসাথে দুজনকে পরাবো বলে, অনেকটা সেম প্রিন্টেরও বলা যেতে পারে। তো ওই কুর্তাটা আমি নিয়ে নিয়েছিলাম বাবার জন্য, যেটা বাইরে আমাকে দাম দেখাচ্ছিল নর্মাল কুর্তাগুলোর 240 টাকা 300 টাকা এরকম, বাইরে ভেতরে যদি তোমরা এসে একটুখানি ভালো পুরো পিওর কাটেনের নাও তাহলে ওই 500 টাকা মতো পড়বে। এরপর সৌভিকের দরকার ছিল বেশ কিছু বেডশিট, আমারও নিতে হতো বাড়ির জন্য। তো তারপর আমরা দেখছিলাম বেডশিট সেই সেম দোকানে, যেমনটা বললাম এই দোকানগুলিতে তোমরা সমস্ত কিছুরই সম্ভার পেয়ে যাবে। তো কয়েকটা বেডশিটস আমাদের বেশ পছন্দ হয়েছিল। তো তোমরা এই দাদাদেরকে বলে, দাদারা কিন্তু একদম পুরো খুলে তোমাদেরকে দেখিয়ে দেবে যে দুপাশে সেম প্রিন্ট রয়েছে কিনা, বা কোনো কাটাফাটা রয়েছে কিনা, বা পুরোটা দেখতে কিরকম। তো এরকম ধরনের অনেকগুলি চাদর আমি দেখছিলাম। তো পার্টিকুলারলি এই রেড কালারের চাদরটা কিন্তু নিয়েছিলাম আমি আমার বাড়ির জন্য। আমার খুব বেশি ভাইব্রেন্ট অ্যান্ড কালারফুল লেগেছিল এই চাদরটা। আর এই ইউনিক প্রিন্ট নাকি শুধুমাত্র পুরীতেই পাওয়া যায়, সেটা আমি ঠিক জানি না, বাট আমার বেশ ভালো লেগেছিল। এই সবকটা চাদরেরই দাম কিন্তু বলছিল 320 টাকা করে, বাট আমরা যেহেতু 5-6টা চাদর এনেছিলাম এই দোকানটা থেকে, তাই আমাদের পড়েছিল 250 টাকা করে পার পিস। তো আমরা এখান থেকে 5টা চাদর মোটামুটি নিয়েছিলাম, 4টে সৌভিকের জন্য আর একটা আমার জন্য। আর দোকানের নামটা আমি তোমাদের জন্য মেনশন করে দিচ্ছি। এই দোকানে কিন্তু 1 টাকাও কম হয় না যদি তোমরা একটা জিনিস নাও, বাট অনেকগুলি জিনিস নিলে কিন্তু অনেকটা টাকা কম হয়। আর কোয়ালিটিও কিন্তু ছিল বেশ ভালো। এরপর রাস্তায় পড়েছিল এরকম বেশ কিছু শপ, যেখানে তোমরা আরও বেশি সুভিনিয়ার্স পেয়ে যাবে, ঠাকুরের জন্য অনেক জিনিস পেয়ে যাবে, ঠাকুরের ছোটো ছোটো মূর্তি পেয়ে যাবে, এরকম ধরনের যে রুদ্রাক্ষর মালা রয়েছে, হাতে পরা ব্যান্ড রয়েছে, সমস্ত কিছু তোমরা এই দোকানগুলিতে পেয়ে যাবে। তো এরকম ধরনের যে শঙ্খর মেটেরিয়ালের বা পাথরের মেটেরিয়ালেরও কিন্তু তোমরা টেবিলের ওপরে রাখার জন্য বা নিজেও শোপিস হিসেবে রাখার জন্য এরগুলো কিন্তু ভালোই পেয়ে যাবে। দাম হচ্ছে 20 টাকা 25 টাকা এরকম। এর পাশে ছিল একটা ব্যাগের দোকান, এখানে কিন্তু এরকম ধরনের একদম রাজস্থানি প্রিন্টেড টোট ব্যাগস পাওয়া যাচ্ছিল। আমি ততদিন রাজস্থানি প্রিন্টেডই জানতাম, বাট এই দোকানে বলা হচ্ছিল পুরীর ইউনিক প্রিন্টস নাকি এগুলো। তাছাড়া এরকম পুরীর প্রিন্টেরও কিন্তু ছোটো ছোটো ব্যাগসও ছিল, তাছাড়া বড় বড় লাগেজ নেওয়ার জন্য ব্যাগসও ছিল। এই যে ছোটো ছোটো কালো রঙের ব্যাগসগুলো, এগুলো দাম বলছিল 60 টাকা করে, আর ওই যে বড় টোট ব্যাগসগুলো দাম বলেছিল 120 টাকা করে। তাছাড়া কিন্তু তোমরা এখানে ছেলেদের জন্য পার্স, মেয়েদের জন্য হ্যান্ডব্যাগ, পার্স, অনেক ধরনের ব্যাগসেরই কিন্তু কালেকশন পেয়ে যাবে। আমি বেসিক্যালি মায়ের জন্য নেবো বলে একটা খুঁজছিলাম, কিন্তু আমার সেরকম খুব একটা ইউনিক কালেকশন কিছু লাগেনি বলে আমি নিইনি। বাট তোমরা যদি এর মধ্যে কোনো কিছু ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কালেক্ট করতে ভুলো না। আমি গেছিলাম ঠাকুরের বাসনের একটা দোকানে। এর আগের বারেও আমি এই দোকানটা থেকেই নিয়েছিলাম ঠাকুরের বাসন বেশ 2-3টে, কিন্তু কোয়ালিটি বেশ ভালো ছিল। তো এইবার মায়ের থেকে একদম স্ট্রিক্টলি আদেশ ছিল কিন্তু একটা ঠাকুরের ঘট নেওয়ার জন্যে, বাট এখানে ঘটের খুব একটা আমি ভালো কোয়ান্টিটি দেখছিলাম না, আর শেপও খুব একটা ভালো ছিল না। তো একদম ছোট ছিল, নইলে খুব একদম ধ্যাবড়া বড় ছিল। তো যে সাইজটা আমার দরকার ছিল সেটা আমি পাচ্ছিলাম না। বাট তোমাদের যদি পার্টিকুলার এরকম কোনো অর্ডার না থাকে তোমরা কিন্তু এখান থেকে যে কোনো জিনিসই নিয়ে নিতে পারবে। বেশ টেকসই হয়, এগুলো দেখতে খুব সুন্দর হয়। আর পুরীর বাসন আই থিঙ্ক সবারই ঠাকুরের বাসনের কালেকশনে একটা না একটা তো রয়েছে। পুরীতে এসে এই জিনিসটা শপিং করতে কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে। আর সামনেই আমাদের বাড়িতে একটা পুজো ছিল, তো তাই জন্য লোকনাথ বাবার জন্য আমি কিন্তু ঠাকুরের বাসন কালেক্ট করে নিচ্ছিলাম। তো এখান থেকে কিন্তু তোমরা মোটামুটি ওই 50 টাকা 60 টাকা থেকে শুরু হয়, এরকম ধরনের সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। অনেক বড় বড় যে বালতি রয়েছে, যে বড় বড় কি বলে হাঁড়ি অ্যান্ড অল, আমার বাসনের নাম মনে পড়ছে ইতিমধ্যে। যাই হোক, তো সব ধরনের বাসনে কিন্তু তোমরা পেয়ে যাবে এই সমস্ত দোকানগুলিতে। এখানে
একই জিনিসের দোকান রয়েছে প্রচুর, তাই কোনো একটা দোকানে পার্টিকুলার কোনো জিনিস না পেলে একদমই ডিসঅ্যাপয়েন্টেড হবে না। আমার যেমন একটা ঘট বা কলসির দরকার ছিল, আমি সেটা পাচ্ছিলাম না, তো এই দোকানে এসেও দেখলাম আমার খুব একটা ভালো লাগেনি। বাট এই দোকানে এসে অন্য বাদবাকি জিনিসগুলো দেখে আমি খুব ইমপ্রেস হয়ে গেছিলাম। যেমন দেখতে পাচ্ছ আমার হাতে ধরা আছে একটা এরকম বড় থালা, যার মধ্যে পুরি লেখা রয়েছে, তো যাতে ঠাকুরের সামনে বেশ অনেকগুলি ফল কেটে দেওয়া যায়। দেন বাড়ির ঠাকুরের জন্য আমি অনেক কিছু নিচ্ছিলাম, তো সেগুলো কি কি নিয়েছি সেটা আমার পুরি হল আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তাই সেটার জন্য ওয়েট করতে ভুলো না। পুরি হলে কিন্তু আমি সমস্ত কিছু দেখাবো, কত কি দাম নিয়েছে, কোথা থেকে নিয়েছি, কি কি নিয়েছি। তো এই দোকানে বাসনের সাথে সাথে কিন্তু ঠাকুরের এরকম কাপড় চোপড়ও পাওয়া যাচ্ছিল, যারা গোপাল রাখেন বাড়িতে তাদের জন্য কিন্তু গোপালের বিছানা থেকে শুরু করে সাজ সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। তাছাড়া পুরীতে জগন্নাথ দেবের এরকম ধরনের কিন্তু মূর্তির সেটস পাওয়া যাচ্ছিল, যাতে তোমরা বাড়িতে রাখতে চাও বা গাড়িতে রাখতে চাও বা এমনিও পুজোর জন্য রাখতে চাও, ছোট বড় সমস্ত ধরনের সাইজেস কিন্তু পাওয়া যাচ্ছিল এই দোকানটাতে। বেশ কোয়ালিটি সুন্দর এবং দেখতে কালারফুল কিন্তু ছিল এই সমস্ত মূর্তিগুলো। তাই তোমাদের যদি কারোর এরকম কোনো কিছু প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই এই দোকানটাতে পার্টিকুলারলি দেখতে ভুলো না। এখানে কিন্তু শুধুমাত্র জগন্নাথ দেবী না, এখানে কিন্তু শিবলিঙ্গ পাওয়া যাচ্ছিল, তাছাড়া আরো অনেক ধরনের ঠাকুর কিন্তু পাওয়া যাচ্ছিল, এক একটা আলাদা আলাদা মেটেরিয়ালে, কোনোটা পাথরের, কোনোটা চীনামাটির, কোনোটা এমনি হয়তো এমন কোনো মেটেরিয়ালে যেটা নামও আমি জানি না, তাই আমি ভুল বলতে চাই না। তো এরকম অনেক ধরনের মেটেরিয়ালসের কিন্তু ঠাকুরের মূর্তি, ছোট ছোট শোপিস, কাউকে গিফটিং পারপাসে বা গাড়ির ওপরে রাখার জন্য কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তাছাড়া পেয়ে যাবে কাঁসা পিতলের ঠাকুরের অনেক ধরনের বাসন। তো বেসিক্যালি এই দোকানটা দেখলাম আমি পার্টিকুলারলি বেশ অনেক ধরনের ভ্যারাইটিস রাখে আর কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তবে এই দোকানটার পার্টিকুলারলি একটাই প্রবলেম, সেটা হচ্ছে একদমই দাম কমায় না, কারণ কি এদের কোয়ালিটি খুবই ভালো। তো তোমাদের দেখে যখনই একবার ভালো লেগে যাবে, একটাই কথা, এখানে কিন্তু একটাও দাম কমায় না। তো এই দোকান থেকে আমি মোটামুটি 7-8টা জিনিস নিয়েছিলাম, বাট একটু আমাকে দাম কমায়নি, বাট ওভারঅল কিন্তু আমি বলবো কালেকশন ছিল বেশ ভালো। তো তারপর সমস্ত কিছু কেনাকাটি হয়ে যাওয়ার পরে আমরা এসেছিলাম লাস্ট জিনিস, যেটা হচ্ছে পুরীতে আসলে নিতেই হয়, সেটা হচ্ছে খাজা। খাজা গজা তোমরা যাই বলো না কেন, আমরা এসেছিলাম কাকাতুয়ার খাজা সেন্টারে। আর কাকাতুয়ার খাজা সেন্টারে আমি প্রথমবার এসে চমকে গেছিলাম, কারণ কি এই সেন্টারে সত্যি একটা জ্যান্ত কাকাতুয়া রয়েছে, যার নামে নাকি এই খাজা সেন্টারটার নামকরণ করা রয়েছে। সেই কাকাতুয়াটা কিন্তু সত্যিই ছিল, আর ছিল প্রচণ্ড ভিড়। তাই ভিড়ে আমি তো কোনোভাবেই যুদ্ধ করে নিতে পারিনি, আমি বসে বসে ওয়েট করছিলাম, আমার সৌভিক কালেক্ট করছিল। এরপর অনেক কিছু কেনাকাটি করে এবং কাকাতুয়া খাজা সেন্টার থেকে খাজা আর তার সাথে ছানা পোড়া সমস্ত কিছু নিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে। তো আজকে ভিডিওটা রাখছি এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। এই স্বর্গদ্বার মার্কেটে কিন্তু দুটো পার্ট আমি আপলোড করলাম, এটা ছিল সেকেন্ড পর্ব। এর আগে প্রথম পর্ব যদি তোমরা না দেখে থাকো, যেখানে আমি স্বর্গদ্বারের পর থেকে একদম যে চৈতন্যদেবের মূর্তি রয়েছে ততটা পর্যন্ত কি কি কালেকশন রয়েছে, কত কি দাম রয়েছে সেটা শেয়ার করেছিলাম। এখানে শেয়ার করলাম যে চৈতন্যদেবের মূর্তির পর থেকে কাকাতুয়া খাজা সেন্টার পর্যন্ত কি কি জিনিস রয়েছে। তো ওভারঅল এই ছিল মোটামুটি কালেকশন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। আর পুরী হল কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কারণ পুরী থেকে আমি নিয়ে নিয়েছি প্রচুর জিনিস, তাই সেই সমস্তটা দেখতে চ্যানেলে কিন্তু চোখ রাখতে ভুলো না। সো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততদিন স্টে সেফ, জয় জগন্নাথ।